প্রবেশ করবেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমাদের সবার প্রিয় মানুষ, লেখক গবেষক সাহিত্যিক হযরত শফিউর রহমান কলামঞ্জি হুজুর দামাত বরকাতুহু। মঞ্চে আসছে কলামঞ্জি হুজুর দামাত বরকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا من تعلم علما بغير الله أو عرف بغيره فليتبوأ مقعده من النار الحمد لله সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে কারিমের, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটা পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, ইতিমধ্যে আমাদের উস্তাদগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা আপনারা সবাই শুনেছেন। আরও আমাদের উস্তাদগণ আলোচনা করবেন। তো তোমাদের মধ্যে আমার প্রথম যে কথা, সেটা হচ্ছে আমাদের উস্তাদগণ যখন এখানে নসিহত করেন বা যে কথাগুলো বলেন, কথাগুলো মনোযোগ সহকারে সেটা শোনা, সাথে সাথে ওই কথাগুলোর প্রতি আমল করা। আমি বেশি কথা বলবো না, একদম সংক্ষেপে দু চারটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, তোমরা যারা এখানে আসছো, মানে এই যে মাদ্রাসার পরিবেশে আসছো এবং লেখাপড়া করতে আসছো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। যদি একটু চিন্তা করো তাহলে দেখতে পারবে তোমাদের মতো আরো অনেক মানুষ, অনেক ছাত্র যারা এই পরিবেশে নাই, তথা স্কুল কলেজ অথবা অন্য কোনো সাইটে রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষ থেকে বাছাই করে তোমাদেরকে এই পরিবেশে নিয়ে আসছে। তো আমরা যদি অন্য যে মানুষগুলো রয়েছে, তথা স্কুল কলেজ অথবা অন্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানের ছাত্রছাত্রী কিংবা তাদের যে আচার আচরণ বা চলাফেরা কথাবার্তা এখন যদি তোমাদেরও তাদের মতো হয়ে যায়, তাহলে তোমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অথচ তোমাদের যে শিক্ষা আর তাদের যে শিক্ষা, তোমাদের যে শিক্ষাটা সেটা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ না, বরং এটা দুনিয়াতে যেমন ফায়দা, তেমনিভাবে কবরের মধ্যেও ফায়দা, তেমনিভাবে আখিরাতেও ফায়দা। কিরকম ভাবে, যদি আমরা হাদিস থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আর ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তা যে এগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল তখন জারি থাকে। একটা হচ্ছে সদকা জারিয়া, দুই নম্বর হচ্ছে উপকারী ইলম, যে ইলমটা তোমরা শিক্ষা করতে আসছো, ইলমে দিন যে শিক্ষা করতে আসছো। তিন নম্বর হচ্ছে এমন নেক সন্তান যে তার বাবার জন্য দোয়া করে, এমন নেক সন্তান যে দোয়া করে। এখন এই যে আমরা আসছি এই পরিবেশে, পড়ালেখা করতেছি, দিন ইলম শিখতেছি, এখন এটা দ্বারা শুধু আমাদের দুনিয়ার মধ্যে ফায়দা এটা না, বরং আমাদের খবরে দেওয়ার পরেও দেখা যাচ্ছে এই আমলটা জারি থাকে। তারপরে কি, যে আমাদের মাতা পিতা যারা দুনিয়াতে আছেন তাদের জন্য দোয়া করা, অথবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করলে এই দোয়াটা কবুল হয়। এমন হচ্ছে আমরা এই যে ফায়দা যেগুলা, এই উপকারগুলা আমরা এগুলো বুক করতে হলে কি করতে হবে, গতানুগতিকভাবে যদি আমরা শিক্ষা করি অথবা চলাফেরা করি, তাহলে কি আমরা এই যে সুবিধা আল্লাহ রাসূল যে বলছেন এগুলোকে আমরা বুক করতে পারি? বরং দেখা যায় আমাদের মধ্যে কিছু নিয়ম কানুন, আমাদের মধ্যে কিছু নিয়ম কানুন এগুলা ফিট করতে হয়। যেমন এর মধ্যে এক নম্বর রয়েছে যে আমাদের নিয়ম ঠিক করা, যে আমরা মাদ্রাসার মধ্যে আসছি, আমাদের নিয়ম রাখতে হবে যে একমাত্র আমাদের এই যে শিক্ষা অর্জনটা এটা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি সহজে একটা এক্সাম্পল দিই। মনে করেন এক ব্যক্তি একটা ঘর বানালো, তার মধ্যে একটা জানালা বানালো, তো কেউ জিজ্ঞাসা করলো যে ভাই তুমি ওই যে ঘর বানাচ্ছো, এই ঘরের মধ্যে যে জানালা রেখেছো এটা কোন উদ্দেশ্যে? তখন সে বললো যে এই জানালা দিয়ে আলো বাতাস আসবে, এই জন্য আমি রাখছি। অন্য আরেক ব্যক্তি ঘর বানালো, সেও ওই রকম জানালা বানালো। তো যখন অন্য ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ভাই তুমি যে এই জানালা রেখেছো এটার উদ্দেশ্য কি? তখন সে বললো যে আমি এটা রেখেছি এই জন্য যে যাতে ওই দিকে মসজিদের আওয়াজ, আজানের আওয়াজটা আমার রুমে আসে আর আমি যাতে আওয়াজ শুনতে পাই। দেখেন দুটা
ওইটা অনুপাতে আমল করা। একটা ইলিম শিখলাম, পাহাড় পরিমাণ কেউ জানে, কিন্তু এটা মানে না ওই ইলিম দ্বারা কোনো উপকারে আসবে না, বরং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্ন করবেন, যে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা সামনে যেতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি যতটুকু ইলিম শিখছিলা সেটা আমার মধ্যে কতটুকু আমল করছো। কাজে আমাদের 2 নম্বর কাজ হলো যে ইলিমটা, যে কথা আমরা শিখবো সাথে সাথে ওটার উপরে আমরা আমল করা। 3 নম্বর হলো আমাদের সময়ের মূল্য অনুযায়ী চলা। আমাদের টাইম, পড়ার টাইমে পড়া, লেখার টাইমে লেখা, খাওয়ার টাইমে খাওয়া, ঘুমের টাইমে ঘুম, যে টাইম আছে টাইম মেনটেন করে আমরা সবগুলো চলা। 4 নম্বর হলো যে আমরা নিয়মিত পড়াশোনা করা এবং পড়াশোনার পুনরাবৃত্তি করা। যে আজকে একদিন রাত্রে 12 ঘন্টা পড়লাম, অন্যদিন 9টা ঘুমিয়ে গেলাম, বরং এটা উত্তম না। হাদিসের মধ্যে আসছে কি আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা উত্তম যেটা নিয়মিত করা হয়, যদি এটা পরিমাণ কম হয়। ঠিক তেমনি ভাবে তোমরা পড়ালেখা করা প্রতিদিন অল্প কিন্তু নিয়মিত এটা ধারাবাহিক চালু থাকা। একদিন পড়লাম খুব বেশি, 3 দিন না পড়া, এটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করা হচ্ছে উত্তম। 5 নম্বর হচ্ছে শিক্ষক এবং যে আমাদের অভিভাবক যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। শিক্ষক যিনি তোমাকে শিক্ষা দিতেছেন, আদব কায়দা শিক্ষা দিতেছেন, আর অভিভাবক যিনি তোমাকে এই মাদ্রাসা পাঠিয়েছেন এবং পড়ালেখার জন্য যাবতীয় ব্যবস্থা করতেছেন, কাজে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 6 নম্বর হচ্ছে নিজের চরিত্র, আখলাক এগুলো ঠিক করা। আর 7 নম্বর হচ্ছে গুনাহ অথবা খারাপ যত অভ্যাস আছে এইগুলো থেকে সর্বপ্রকার এরকম যত পরিবেশ আছে এগুলো থেকে নিজের সরাইয়া রাখা। 8 নম্বর হচ্ছে কি দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে ভরসা করা, যে নিজের পক্ষ থেকে চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা। আস্তাগফিরু মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ, যে আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করবে। এখন নিজের চেষ্টা না করে শুধু দোয়া করলে আবার হবে না, চেষ্টা করতে হবে প্লাস সাথে সাথে দোয়া করতে হবে। 9 নম্বর হচ্ছে কি পরিবেশের সাথে শুধু আমলটা সীমাবদ্ধ না করা, যে তোমরা এখানে আসো, এখানে পরিবেশটা হচ্ছে আমলের পরিবেশ, নামাজের পরিবেশ। এখন এখানে নামাজ না পড়লে না করার কোনো সুযোগ নেই। এখন দেখা গেছে তুমি এমন সিচুয়েশনে গিয়েছো, এমন পরিবেশে গেছো যেখানে নামাজ পড়ার মতো কোনো পরিবেশই নেই, ওই জায়গার মধ্যে যদি তুমি পরিবেশ তৈরি করে নামাজ পড়ো ওইটা হইতে উত্তম। এখন এখানের মধ্যে তো নামাজের পরিবেশ আছে, এখানে আর আলাদাভাবে তো নামাজ না পড়লে উস্তাদ শাস্তি দিবেন। এখন যদি দেখা গেল এখানে নামাজ পড়ো, বাড়িতে গিয়ে নামাজ পড়া হয় না, অথবা এমন জায়গায় গিয়েছো সেখানে নামাজ কিংবা অন্য ইবাদত দিয়ে করা হয় না, তাইলে এইটা তোমার আমলের সাথে ফিট যায় না। কাজে এই সমস্ত বিষয়গুলো শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেকগুলো আছে যা আমরা আগে বুঝতে বলেছেন, তার সামনে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলা মানিয়ে চলার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করেছেন আমাদের প্রধানমন্ত্রী হুজুর রহমত বরকাতুহু।